আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও। আজকে কিছু গল্প আপনাদেরকে শোনাবো। এই যে সামনে একটা মুরব্বি দেখতে পাচ্ছেন, এই মুরব্বিকে নিয়ে আজকে কিছু কথা বলবো। উনি আমার দোকান থেকে একসময় একটা পণ্য নিয়ে আমার কাছে কিছু টাকা বাকি রেখেছিলেন। সেই বাকি টাকা একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে ওনাকে জিজ্ঞাসা করছে, আমার ছেলে জিজ্ঞাসা করলো, আঙ্কেল আপনার কাছে কিছু টাকা পাওয়া যাবে, টাকাটা কি দিয়েছেন? উনি সসম্পূর্ণভাবে বলে দিল কি, আমি তোমার বাবার কাছে টাকাটা দিয়ে গেছি। উনি কি করছে, সেই টাকাটা উনি আমার কাছ থেকে টাকা এমনভাবে দিছে যে উনি কিছু সদাই নিয়ে আমার কাছে টাকা দিছে। তো 5 টাকা একটা গ্যাপ রয়ে গেছে, যে 5 টাকা উনি আমার কাছে পাবে। তো আমার ছেলে যখন আমি ওনার কাছে বলছে যে আপনি কি টাকাটা দিচ্ছেন, তো উনি বলছে হ্যাঁ আমি তোমার বাবার কাছে টাকাটা দিয়ে দিছি। তো পরে আমার কাছে যখন সদাইটা নিতে আসছে, এই মুহূর্তে উনি যখন আমার কাছে আসার পরে উনি আবার সেই আমার কাছে যে টাকাটা রেখে গেছে ওই টাকাটা আমার কাছে চাচ্ছে। চাওয়ার পরে আমি বললাম যে আঙ্কেল আপনি যে আমার ছেলের কাছ থেকে টাকা নিচ্ছিলেন বা কিছু বাকি রাখছিলেন, ওটা কি দিচ্ছেন? কয় না, ওটা তো দেই নাই। আপনি দেন নাই, তাহলে আমার ছেলের কাছে বললেন যে তোর বাবার কাছে দিয়ে দিছি, আর আপনি আমার কাছে বলতেছেন যে দেই নাই, তাহলে এটা কীভাবে হলো? হো আঙ্কেল আমার ভুল হয়ে গেছে। আমি ভুল যদি হয়ে যায় তাহলে আপনাদেরকে কীভাবে আমরা বাকি টাকা বা একটা পণ্য বাকি দিব? বাকি নিয়ে যদি আপনারা ভুলে যান, তাহলে একটা দোকানদার কীভাবে মনে রাখে? আমাদেরকে মনে রাখা সম্ভব না। আচ্ছা যাই হোক, মনে রাখা এই ধরনের ভুল আর কখনো করবেন না। আমি এটা বলে ওনাদেরকে বিদায় করে দিয়ে দিছি। আর ছেলের বলছি যে এই ধরনের কাজ কখনো তুমি করবা না। কী করবা না? যেটা তুমি ছোটো মানুষ, তোমার কাছ থেকে অনেক একটা জিনিস নিয়ে বলবে পরে দিব, শিখিরা তোমার কাছ থেকে নয় ছয় করার চেষ্টা করবে। যাই হোক, উনি ওনার ভুলটা বুঝতে পারছে। আমি ওনার ভুলটা ধরায় দিছি। ভুলটা ধরায় দেওয়ার পরে উনি চলে গেছে। আসবার এখানে দেখতে পাচ্ছেন উনি আমার একটা কোম্পানির এসআর আজকে নিয়ে প্রায় 4 সপ্তাহ উনি আমার দোকানে আসছে। আমি এসআরের কাছে বলেছি ভাই আমার দোকানে কিছু মাল ড্যামেজ আছে, আপনি আমার ড্যামেজটা কাটিয়ে দিন, আর আজকে যা যা অর্ডার আছে সেটা লেখা নিন, সুন্দরভাবে যোগ বিয়োগ এটা করে নিন, যেন আমার দোকানে কোনো ভুল ত্রুটি না হয়, সুন্দরভাবে আপনি যোগ করে দিয়ে দিবেন। উনি ব্যাস লেখা নিয়ে গেছে। দোকানে ড্যামেজটা নিয়ে যাওয়ার পরে উনি করছে কি, সকালবেলা মাল দিছে, বিকালবেলা এসে বিল নিয়ে চলে গেছে। আমার ড্যামেজের ব্যাপারে কোনো কথা বলে নাই, বাস চলে গেছে। যাওয়ার পরে আমার মনে হয়েছে কালকের অর্ডারে না আজকে ড্যামেজ নেওয়ার কথা ছিল, উনি কিন্তু নেয় নাই। যাই হোক, আমি কিছুই বলি না। পরের সপ্তাহে আসার পরে বললাম ভাই আপনার ডেলিভারি ম্যান তো আমার ড্যামেজটা উঠায় নেয় নাই, আমি কি আপনার কাছে একবার বলবো আর ওনার কাছে একবার বলবো, এটা বললে কি সম্ভব? বলছে না ভাই এটা তো আসলে ঠিক কাজ করে না, তা আমি ওনাদেরকে বইলা দিব যেন ড্যামেজটা উঠায় নিয়ে যায়। তা সেই কাজ আমি ওইভাবে আবারও অর্ডার দিছি। অর্ডার দেওয়ার পরে কী হয়েছে, উনি আমার ড্যামেজটা লেখা নিয়ে গেছে কিন্তু খাতায় লেখে নাই। ওইভাবে একইভাবে সকালবেলা এসে উনি আমার দোকান থেকে মাল নিচ্ছে। মাল নিয়ে যাওয়ার পরে কী করছে, অর্ডারের মালটা নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমার দোকানে মাল দিয়ে চলে গেছে। বিকালবেলা বিল নিচ্ছে। উনি আমার ড্যামেজের কথা আবারও বলে নেই, বাট আমারও কোনোভাবে খেয়াল ছিল না, কারণ একটা ড্যামেজের কথা বা এক কোম্পানির কথা, বিভিন্ন কোম্পানি আসে, কীভাবে ড্যামেজের কথা খেয়াল রাখি, ড্যামেজের কথা আমার খেয়াল নাই। পরে উনি আবার বিল নিয়ে চলে এসে একমতো। আমি বিশাল রাগ হয়েছি যে আজকে যদি ও আসার পরে আমার ড্যামেজটা যদি না নেয় তাহলে আমি ওকে ধরবো যে তুই ড্যামেজের কথা কেন বলেন। যেই কাম সেই কথা। উনি আমার দোকানে আসছে ড্যামেজ নিয়ে, মাল যে 3-4টা মালের অর্ডার দিয়েছি। অর্ডার দেওয়ার পরে সকালে মালটা দিয়ে বিলটা বইলে উনি চলে গেছে। চলে যাওয়ার পরে আমার কিন্তু ড্যামেজের কথা ঠিক মনে আছে। ঠিক মনে থাকার পরে আমি কি করছি, ওনারে আর কিচ্ছু বলি না। বলে না থাকার পরে সকালবেলা মালটা রেখেছি, আমি ওরা বিকালবেলা ধরবো। বিকালবেলা যখনই আমি ধরার পরে ওর করছে কি, আসার পরে উনি বিলের কথা বলছে, আমি বিলটা দিয়ে দিছি। দেওয়ার পরে স্লিপটা নিচ্ছি। নেওয়ার পরে ওনার বললাম যে ভাই আর কি আমার দোকানে কোনো সমস্যা আছে? বলছে না কোনো কথা, কোনো সমস্যা নাই। তো আমার সমস্যা নাই ঠিকভাবে বলছেন, সঠিকভাবে বলছে? হ্যাঁ সঠিক বলছি। আচ্ছা কোনো কিছু লেখা নাই? ও ভাই মনে হয় ড্যামেজের কথা বলছে। আমি ড্যামেজের কথা যদি বলে থাকে আপনি আমার ড্যামেজের কথাটা কেন বলেন নাই? তো বলছে কেন ভাই, আমি তো উনি আর কথা বলতেছে না। এই কাজগুলো কেন করেন? আপনি কি আমার দোকানে অর্ডার ছাড়া কোনো ড্যামেজ নিতে আসবেন? যে বলছে না। তাহলে অর্ডার ছাড়া যদি ড্যামেজ নিতে না আসেন তাহলে আমার ড্যামেজটার কথা আপনি কেন বলেন না? খাতায় তো লেখা আছে, স্লিপে লেখা আছে। পরেই বলে আমি ওনার ড্যামেজটা বের করে দিছি। বের করে দেওয়ার পর উনি ডেলিভারি ম্যান বা এসআরের কাছে ফোন দিয়েছি, ভাই ড্যামেজটার রেট কত? উনি রেটের কথা বলছে। বলে আমার মূল যে বিলটা হয়েছে ওটার থেকে বিলটা কাটছে। কাটার পরে আমি ওনাদেরকে বিলটা কাটাইছি। ভাই এই ধরনের ভুল কখনো করবেন না, যদি করেন ভাই আমি কিন্তু পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হব। আর এই ধরনের এই কাজগুলো আপনারা করেন বলে অনেক দোকানদার প্রতারিত হয়ে আপনাদের মতো লোকের কাছে হেনস্থ হয়। হেনস্থ দোকানে পণ্যটা পড়ে থাকে, অনেক কাস্টমারের হাতে চলে যাওয়ার